ভাবো তো, একদিন তুমি ঘুম থেকে উঠে দেখলে তুমি আর পৃথিবীতে নেই, তুমি আছো অন্য একটা গ্রহে। শুনতে সিনেমার মতো লাগছে, কিন্তু সত্যি হলো মানুষ খুব শীঘ্রই মঙ্গল গ্রহে যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওখানে আমরা বাঁচতে পারবো নাকি মারা যাব? মঙ্গল গ্রহ, যাকে বলা হয় রেড প্ল্যানেট, এটা আমাদের সৌরজগতের সবচেয়ে পৃথিবীর মতো গ্রহ। একদিন প্রায় 24 ঘন্টা 39 মিনিট। পৃথিবীর মতো ঋতু আছে, অতীতে পানির অস্তিত্ব ছিল। এই কারণে বিজ্ঞানীরা মনে করেন মঙ্গল গ্রহ হতে পারে মানুষের ব্যাকআপ প্ল্যানেট। স্পেস এক্স ইলন মাস্ক বিশ্বাস করেন, যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তাহলে মঙ্গল গ্রহ হতে পারে আমাদের শেষ আশ্রয়। এবার প্রশ্ন হলো, আমরা মঙ্গল গ্রহে কিভাবে যাব? পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় 225 মিলিয়ন কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 6 থেকে 9 মাস। নাসা এবং স্পেস এক্স এই মিশন নিয়ে কাজ করছে। স্পেস এক্স এর স্টারশিপ একদিন মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে পারে, কিন্তু সমস্যা হলো সেখানে পৌঁছানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ মহাকাশের রেডিয়েশন, দীর্ঘ একাকিত্ব ও শূন্য মাধ্যাকর্ষণ। এই যাত্রা নিজে একটাই বড় ঝুঁকি। আমরা ইতিমধ্যে জানি মঙ্গল গ্রহের জীবন খুবই কঠিন। শ্বাস নেওয়ার মতো বাতাস নেই, তাপমাত্রা গড়ে 60 ডিগ্রি সেলসিয়াস, মাটিতে বিষাক্ত উপাদান, পানির অভাব। মঙ্গল গ্রহের বাতাসে প্রায় 95% কার্বন ডাইঅক্সাইড, মানে মানুষ সেখানে সরাসরি শ্বাস নিতে পারবে না। আরেকটা বড় সমস্যা হলো ওখানকার রেডিয়েশন। পৃথিবীর মতো মঙ্গল গ্রহের কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, তাই মহাকাশের ক্ষতিকর রশ্মি সরাসরি আঘাত করে। দীর্ঘদিন থাকলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তাহলে আমরা মঙ্গল গ্রহে কীভাবে বসবাস করব? বিজ্ঞানীরা কিছু সমাধান খুঁজছেন। মাটির নিচে বাসা তৈরি, কৃত্রিমভাবে খাবার উৎপাদন, বরফ থেকে পানি সংগ্রহ। নাসা আর্টেমিস প্রোগ্রাম মানুষের ভবিষ্যতে ডিপ স্পেস মিশনের জন্য প্রস্তুত করছে। আরও একটা ধারণা আছে, টেরাফর্মিংস মার্স, মানে পুরো গ্রহটাকে পৃথিবীর মতো বানানো চেষ্টা, কিন্তু এটা করতে সময় লাগতে পারে শত শত বছর। তাই মঙ্গল গ্রহ শুধু স্বপ্ন না, এটা ভয়ঙ্কর বাস্তবতা। একবার গেলে ফিরে আসা কঠিন, কোনো সাহায্য পাওয়া যাবে না, একাকিত্ব চরম পর্যায়ে। মঙ্গলে বসবাস মানে পৃথিবীকে চিরতরে ছেড়ে দেওয়া। এবার প্রশ্ন হলো, মঙ্গল গ্রহে কি সবাই যেতে পারবে? সবাই মঙ্গল গ্রহে যেতে পারবে না, বরং খুব অল্প কিছু মানুষ সুযোগ পাবে। মঙ্গল গ্রহে প্রথম পা রাখা মানুষগুলো শুধু সাধারণ নভোচারী হবে না, তারা হবে প্রথম প্রদর্শক ও অত্যন্ত প্রশিক্ষিত, মানসিকভাবে শক্তিশালী, শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। নাসা এবং স্পেস এক্স ইতিমধ্যে এই মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ওখানে একটা কঠিন সত্য আছে, মঙ্গল গ্রহে যাওয়া হতে পারে ওয়ান ওয়ে জার্নি, ফিরে আসা কোনো নিশ্চয়তা নেই। মানে যারা প্রথম যাবে তারা হয়তো আর কোনো দিন পৃথিবীতে ফিরতেই পারবে না। ভাবতো, নিজের পরিবার, নিজের ঘর, নিজের পুরো পৃথিবীকে ছেড়ে দেওয়া শুধু একটা নতুন পৃথিবী গড়ার স্বপ্নে। তাহলে কি মানুষ মঙ্গল গ্রহে থাকতে পারবে? উত্তর হলো